সাবেক পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ করতে ঘুষ দেওয়ার ঘটনায় আলোচিত হাশ মানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী হলেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতের জুরিরা সবগুলো অভিযোগে তাকে দোষী ঘোষণা করেন। তার সাজা নির্ধারণে আগামী 11 জুলাই দিন নির্ধারণ করেছে আদালত। সাবেক পর্নস্টারের মুখ বন্ধ করতে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ঘুষ দেওয়ার ঘটনায় মোট 34টি অভিযোগ আনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। দীর্ঘ শুনানির পর ডোনাল্ড ট্রাম্পকে সবগুলো অভিযোগে দোষী সাব্যস্ত করেন 12 সদস্য বিশিষ্ট জুরি। রায় ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প আদালতে উপস্থিত ছিলেন এবং বিচারকদের দিকে তিনি হতাশ দৃষ্টিতে তাকিয়েছিলেন। পরে বিচারক হুয়ান মেরচান 11 জুলাই সাজা ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন। এমন সময়ে সোজা ঘোষণা হবে যার কয়েকদিন পরেই ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দলের প্রার্থী ঘোষণা করার কথা। আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির শাস্তি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ শাস্তি হতে পারে 4 বছরের কারাদণ্ড। তবে কখনো কখনো বিচারক চাইলে এর চেয়ে কম মেয়াদে কারাদণ্ড বা অর্থদণ্ড দিতে পারেন। তবে অপরাধী সাব্যস্ত হওয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারে বা বিজয়ী হলে দায়িত্ব গ্রহণের পথে আইনত কোনো বাধা দেওয়া হবে না। আর সাজা ঘোষণার আগে তাকে কারাদণ্ডেও যেতে হবে না। আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন তিনি ভুল কিছু করেননি এবং এটি অপমান। এ সময় তিনি বলেন প্রকৃত রায় হবে আগামী 5 নভেম্বর। This was a rigged trial by a conflicted judge who was corrupt. It's a rigged trial, a disgrace. This was a rigged, disgraceful trial. The real verdict is going to be November 5th by the people. And they know what happened here and everybody knows what happened here. রায়ের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। রায় ঘোষণার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন ইভাঙ্কা ট্রাম্প। শৈশবে বাবার সঙ্গে থাকা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ইভাঙ্কা লিখেছেন, বাবা আমি তোমাকে ভালোবাসি। সঙ্গে একটি লাভ ইমোজিও দিয়েছেন তিনি।